হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই পদ্ধতিতে তৈরি করে নিন ভ্যানিলা আইসক্রিম। বাজার থেকে তাহলে আর বেশি দাম দিয়ে কিনতে হবে না। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। প্রথমে 1 কাপ দুধ নিয়েছি, তাতে মিষ্টির জন্য 3 টেবিল চামচ চিনি আর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লোর বা অ্যারারুট। ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। মাত্র মিনিট 2-এর মধ্যেই দুধটা ঘন হয়ে যাবে কর্নফ্লোর দেওয়ার জন্য। ঠিক যখন এরকম ঘনত্বের আসবে তখন অন্য পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। চাইলে পরে ফ্রিজে রেখে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে পারেন। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বরফ কুচি, তার উপরে আর একটা পাত্র বসিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা ফ্রেশ ক্রিমের 1/4 কাপ ঘন অংশটা। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের যে শর্টটা ওঠে সেই শর্টটাও কিন্তু এর মধ্যে দিয়ে আইসক্রিম করে নিতে পারেন। একটুখানি বিট করে নেওয়ার পর দুধের মিশ্রণটা আর 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে 5 মিনিট মতো ইলেকট্রিক বিটারে বিট করে নিচ্ছি। যদি এরকম ইলেকট্রিক বিটার না থাকে তাহলে মিক্সিং জারেও সমস্ত উপকরণগুলো দিয়ে 5 মিনিট বিট করে নিতে পারেন। তারপরে একটা এয়ারটাইট জারের মধ্যে এই মিশ্রণটা দিয়ে নিচ্ছি। মিশ্রণটা পুরোটা দেওয়ার পর উপর থেকে এরকম একটা ক্লিন ফিল্ম অথবা পলিথিন যে প্যাকেটগুলো থাকে সেইগুলোকেও এরকম আইসক্রিমের উপরে দিয়ে দেবেন, তাহলে আইসক্রিমের উপরে বরফ জমবে না। ব্যাস হয়ে গেল। ঢাকনা লাগিয়ে 8 ঘন্টা মতো জমতে দিলাম, অর্থাৎ আমি ওভারনাইট জমতে দিয়েছিলাম। দেখুন আইসক্রিমটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খেয়াল করে দেখুন এর মধ্যে কিন্তু একটুও বরফ জমেনি। এরপর একটা স্কুপের সাহায্যে স্কুপ করে নিলেই কিন্তু খাওয়ার জন্য রেডি। তবে এখানে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিই। দেখুন এইভাবে স্কুপ করলে কিন্তু খুব পাতলা পাতলাভাবে আইসক্রিমটা বেরোচ্ছে। ফ্রিজার থেকে আইসক্রিম বের করার পর মিনিট 5-6 মতো বাইরে রেখে নিলে এবং আইসক্রিম স্কুপ করার আগে স্কুপটা একটু যদি নর্মাল টেম্পারেচারের জলে ধুয়ে নেওয়া হয় তারপর স্কুপ করলে ঠিক এইভাবে আইসক্রিম স্কুপ করা সম্ভব। এইভাবে স্কুপ করলে দেখতে ভীষণই আকর্ষণীয় লাগে। তাহলে এনজয় করুন ভ্যানিলা আইসক্রিম। ধন্যবাদ।